শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা, জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি, প্রিয়া, চিরদিনের সুর অনুষ্ঠানটি নিয়ে। আর আজকের যে বিষয়টি সেটি হচ্ছে দই খাওয়ার উপকারিতা এবং অপকারিতা নিয়ে কথা বলবো আমরা। তবে একটা জিনিস কি, আমরা দই প্রায় সবাই পছন্দ করি। কেউ পছন্দ করি মিষ্টিটা, কেউ আবার টক দইটা পছন্দ করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দই আমাদের শরীরের জন্য কতটা উপকারী? আবার কিছু ক্ষেত্রে এর ক্ষতিকর দিকও আছে। তো সেই সব বিষয়গুলোই আমি জানবো। আর সেই সাথে বন্ধুরা কে কে আছেন অবশ্যই আমাকে এই মুহূর্তে দেখছেন যারা, তারা অবশ্যই লাইক, কমেন্টস এবং সেই সাথে শেয়ার করে দিবেন। আর শেয়ার করে আমার পাশে লাইক করবেন। আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে কি মনে হয়, দই কি আমাদের জন্য কি খাওয়াটা উপকারী না অপকার আছে এর মধ্যে? অপকার থাকলে কি কি হতে পারে সেটা কি জানা আছে? নিশ্চয়ই জানা নেই বন্ধুদের। আবার কিছু কিছু বন্ধুরা আমার থেকেও অনেক কিছু জানে, তাই বন্ধুদের কাছেই আমার প্রশ্ন যে কোন দইটা আপনার পছন্দ, টক দই না হচ্ছে মিষ্টি দই? ঠিক আছে, তো এই প্রশ্নটা থাকলো। আর সেই সাথে আপনি কোন সময় দইটা মনে করেন যে এই সময়টায় দই খেলে আমার জন্য খুব ভালো হয়? ঠিক আছে, তো বন্ধুরা বন্ধুরা আমাকে কি শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে? অবশ্যই জানান আমাকে। ঠিক আছে। আচ্ছা, বন্ধুরা সকলে আছে আমার সাথে। আর সেই সাথে 2 মিনিট হয়ে গেছে কথা বলা, কিন্তু বন্ধুরা কোথায় হারিয়ে গেছে নাকি? ও মা, কমেন্টস তো করে দিয়েছে বন্ধুরা, আর আমি দেখিনি। এই তো ভুল হয়ে গেল মস্ত বড়। তো বন্ধু আছেন তহিদুল ইসলাম পলাশ, বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানান। আর সেই সাথে আপনি বলেছেন আমি ভালো আছি, ধন্যবাদ। ভালো থাকলে আমার বন্ধুরা আমারও ভালো লাগে, মনটা খুব ভালো লাগে। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে আমি আর আমার ছোট ভাই আকাশ আপনাকে শুনছি আপু, দারুণ লাগছে, ধন্যবাদ। ছোট ভাই আকাশ আমাকে শুনছে, এই প্রথম বলছি তো ভাই একসাথে, মানে ছোট ভাইকে নিয়ে আপনি শুনছেন, তাই না? তো ভালো লাগলো। শুনতে থাকুন, সাথে থাকুন, আপনাদের মতামতগুলো জানান। আর সেই সাথে তৈকুল ইসলাম পলাশ বলেছেন আজকের টপিকটা সেই, কিন্তু আমি আজ দই খেয়েছি 1 কাপ দই। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, দইটা কোন সময় খেতে বেশি পছন্দ হয় আপনার? অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর তহিদুল ইসলাম পলাশ বলছেন দই শুধু সুস্বাদু নয়, এটি হজম শক্তি ভালো রাখতে এবং শরীর ঠান্ডা রাখতে দারুণ সাহায্য করে। খুব সুন্দর কথা বলেছেন আপনি। আর টক দই আমার খুব প্রিয়, গরমের দিনে 1 বাটি টক দই যেন প্রশান্তির আর এক নাম। খুব সুন্দর কথা বলেছেন। এখন অবশ্য গরমের সময় চলছে। আর সেই সাথে আপনি আরও বলেছেন তবে অতিরিক্ত মিষ্টি দই নিয়মিত খাওয়া ঠিক নয়, কারণ এতে চিনির পরিমাণ বেশি হতে পারে। ধন্যবাদ। আসলেই আমরা বেশি বেশি চিনি না খাই, চিনিটাকে যত সম্ভব কম খাওয়ার চেষ্টা করলে মনে হয় আমরা বেশি সুস্থ থাকবো। ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন পরিমিত খাবারই সুস্থতার চাবিকাঠি, দইও তার ব্যতিক্রম নয়। খুব সুন্দর কথা।
লিখেছেন আপনি। আর সেই সাথে জি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে স্পষ্ট। ধন্যবাদ আপনাকে। আর নাবি না নবী সে আছেন আমার সাথে। লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনার আজকের বিষয়টা নিয়ে আপনি মন্তব্য করুন। আর কেমন আছেন সেটা কিন্তু অবশ্যই পরবর্তী কমেন্টসে লিখে পাঠিয়ে দিন। আর কেমন আছেন জানতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি। আর সেই সাথে ASM মনিরুজ্জামান আলী মনির বলেছেন, ওগো পরমা সুন্দরী আপু প্রিয়া, হয়েছে নাকি তোমার বিয়া? আচ্ছা, আমার বিয়া দিয়ে করবেন আপনি কি? অবশ্যই জানান। অবশ্য মিলাতে পারলাম না সেটা, আপনার মতো করে এত সুন্দর করে তো বলতে পারছি না, এত সুন্দর করে সাজাতেও পারছি না। ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে নবী বলেছেন, দই খাওয়ার ইচ্ছা হয় বন্ধু বান্ধব একসাথে থাকলে। তাই কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি গেলেও কিন্তু দই জম্পেশ খাওয়া যখন শেষ হয় তখন কিন্তু দইয়ের জন্য মনটা চুই চুই করে। কি ঠিক বলিনি? মনে হয় যে এত কিছু খাইলাম তারপরেও মনে হচ্ছে পেট ভরছে না। মনে হয় বিশেষ করে বিয়ে বাড়ি, মুসলমানি বাড়ি, তারপরে মানে বিভিন্ন উৎসবের দিনগুলোতে দই না হলে মনে হয় যে জমেই না, দই মিষ্টি, ঠিক না? অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন, ঘরের তৈরি টাটকা দই স্বাদেও আলাদা, গুণেও আলাদা। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন। কি আপনি কি বানাতে পারেন দই? একদিন না হয় দই বানিয়ে খাইয়ে দেবেন যদি আপনি দই বানাতে পারেন। আর সেই সাথে আপনি বলেছেন ঘরের টাটকা দইয়ের, আচ্ছা এটা পড়লাম। আর খাবারের শেষে এক বাটি টক দই অনেক সময় হজমে আরাম দেয়। হ্যাঁ, এটা খুব ভালো একটা কথা বলেছেন। তবে আমার কাছে মনে হয় যে দই ব্যাপারটা দুপুরবেলা বা হ্যাঁ দুপুরবেলাটাই বেশি জমে, সকালবেলাটায় অল্প অল্প জমে, কিন্তু রাতের বেলা খেলে কিন্তু মহা বিপদ। কেননা একজন প্রতিদিন দই খায়, একটা বান্ধবী ছিল আমার, প্রতিদিন দই খায়। তো ও দুপুরবেলা করে দই খেত, তো ওর কোনো সমস্যা হয়নি। আর ও পরিমিত দই খেত। আর আরেকজন বন্ধু আবার কি করতো, ও ঠান্ডা ফ্রিজ থেকে বের করে মিষ্টি দইটা বেশি খেত, দিয়ে মোটা হয়ে যাচ্ছিল। আর সেই সাথে ওর ঠান্ডা কাশি এগুলো লেগে থাকছিল। তারপরে যখন ডাক্তারের কাছে গেল তখন বলল যে ঠান্ডা, মিষ্টি এবং রাতে দই খাওয়া একদমই চলবে না। মানে ডাক্তারের কাছে যায়, ওই দই খাওয়ার কথাটা আর বলে না, সব কিছু বলে কিন্তু শেষে দইয়ের কথাটা বলে না। কিন্তু যখন বলল তখন ডাক্তার একদম বলল যে হয় সকালে সকালে খাবেন, না হলে দুপুরে খাবেন, কিন্তু রাতে খাবেন না, বা বিকালের পরে আর খাবেন না, এই কথাটা বলল। আর তারপরে তখন সে এক সপ্তাহের মধ্যে অনেকটাই সুস্থ হয়ে গেল। আর সেই সাথে নবী বলেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ। ভালো আছেন বলে আমার শুনে ভালো লাগলো। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন, উপকারিতা আর অপকারিতা দুটোই নির্ভর করে পরিমাণ, মান এবং ব্যক্তির শারীরিক অবস্থার উপরে। হ্যাঁ, তাও অবশ্য ঠিক। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, সুন্দর বিষয় নির্বাচন করেছেন। গান শুনতে শুনতে স্বাস্থ্য সম্পর্কে নতুন কিছু জানা দুটোই একসঙ্গে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও যে আপনি এই জিনিসটা খুব ভালোভাবে নিয়েছেন। আর আপনি দই নিয়ে কথা বলছেন, সবসময় কথা বলেন আপনি। যেই টপিক নিয়ে আমি দিই সেটা মনোযোগ আসলেই, আপনাকে পাওয়া গেলেই আপনি অনেক অনেক কথা লেখেন সেই বিষয়টি নিয়ে, আমার খুব ভালো লাগে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, দই এমন একটা খাবার যা স্বাদ আর স্বাস্থ্য সুন্দর সমন্বয়।
খুব সুন্দর কথা বলেছেন। গরমের দিনে এক বাটি টক দই শরীর ও মন দুটোই প্রশান্তি দেয়, খুব ভালো কথা। আর সেই সাথে মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি ভাইয়া? অবশ্যই পরবর্তী কমেন্টসে আজকের বিষয় নিয়ে আপনার মতামত জানান। তহিদুল ইসলাম পলাশ বলেছেন দই খাওয়া ভালো, তবে অতিরিক্ত মিষ্টি দই এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। কিন্তু আমার যে মিষ্টি দইটা অনেক বেশি পছন্দ, যখন খাই তখন অনেকটা খেয়ে ফেলি। প্রতিদিন খাই না, প্রতিদিন খেলে তো সমস্যা হবে, তাই না? আর সেই সাথে আছেন আপনি আরও বলেছেন পরিমিত দই হতে পারে সুস্থ জীবনের একটি ছোট্ট কিন্তু ভালো অভ্যাস। ঘরের তৈরি টাটকা দইয়ের পুষ্টিগুণ অনেক না হ্যাঁ অনেক সময় বেশি থাকে। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন। আমরা অবশ্যই আমার অবশ্য তেমন ইচ্ছা করে না। খেলেও আমি আমি আলাদা করেই খাই। মানে বুঝলাম না, দই আলাদা করে খান মানে? ও আচ্ছা, আমরা তো সবাই মানে বিয়ে বাড়ি গেলে হয়তো বা একটা থালাতেই সব কিছু নিয়ে নিই, কিন্তু আমার কাছে মনে হয় মাঝে মাঝে কি করি আমি জানেন, যদি বিয়ে বাড়িতে যাই আমি তো আলাদা করেই খাই। তো এক জায়গায় কি করি, আমার এক প্লেটের একটা জায়গা খুব শুকনো করে রেখে দিই, যেন ওই জায়গাটাতে দই দেওয়া হয়। আর ওই জায়গাটাতে দেওয়ার পরে আর যে জায়গাটাতে দই মানে যেটুকু আমি দই দিয়ে খাবো ওইটুকুতে পোলাও আছে না, সেই পোলাওটা রেখে দিই। পোলাওয়ের সঙ্গে দইয়ের মিশ্রণ আমার কাছে খুব ভালো লাগে। জানি না আপনারা খেয়েছেন কি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। দইয়ের সাথে হচ্ছে মিষ্টি মানে পোলাওয়ের সাথে মিষ্টি দইটা খেতে আমার খুব ভালো লাগে। কেননা যদি আমি এমনি খাই তাহলে মনে হয় যে মিষ্টিটা একটু বেশি বেশি মনে হয়, আর যখন পোলাওটা দিয়ে খাই তখন মিষ্টিটা একটু কম মনে হয়। তো আমার কাছে ওই জিনিসটা এই জন্যই ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে আমি জানি না, আপনাদের কাছে কেমন লাগে বা আপনারা খেয়েছেন কিনা সেটা অবশ্যই আমাকে জানান। তহিদুল ইসলাম পলাশ বলছিলেন যে কোনো ভালো খাবারের মতোই দইও পরিমাণ মতো খেলে বেশি উপকার মেলে। খুব সুন্দর কথা বলেছেন। আর সেই সাথে ভাই তো দেখছি কপি পেস্ট করছেন তাই তাহলে আপনি কিছু নতুন লিখে দেন, ঠিক আছে? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন স্বাদে মিষ্টি গুণে ভরপুর দই সত্যি অসাধারণ একটি খাবার। দই শুধু খাবার নয়, অনেকের কাছে এটি একটি স্বাস্থ্যকর অভ্যাস। ভালো খাবার, ভালো গান আর সুন্দর আলোচনা। আজকের আয়োজন দারুণ লাগছে, ধন্যবাদ আপনাকে। ফ্রিজে ঠান্ডা দই ছাড়া খাই না, একটু সাবধানে খেতে হবে, না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে? আর দইটা অবশ্যই ফ্রিজ থেকে বের করে কিছুটা সময় একটু ঠান্ডা করে মানে একটু গরম করে তারপরে খাবেন। কেননা মানে ফ্রিজ থেকে বের করে করে যে দইটা খাওয়া হয় না, ওটা অনেক সমস্যা করে, কাশি এবং ঠান্ডার বাধাতে সহায়ক করে, ঠিক আছে? আর টক দইয়ের সঙ্গে একটু ফল মিশিয়ে খেলে স্বাদ বাড়ে, পুষ্টিও মেলে। হ্যাঁ, তবে আমার কাছে মতামত হচ্ছে যে কোনো কিছুর সঙ্গে না মিশিয়ে খেলেই মনে হয় যে এটা ভালো। কেননা দুধের সঙ্গে যখন আপনি কোনো টক ফল খাবেন তখন কিন্তু এটা হিতে বিপরীত হতে পারে। তো ফলগুলো অবশ্যই একটু ভালোভাবে নির্বাচন করবেন যে কার সঙ্গে কোনটা যাচ্ছে। আমার কাছে মনে হয় যে দইটা এমনি খেলেই বেশি ভালো। তো ওই বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি গেলে ওই যে আমি একটু
এরকমটা করি, কিন্তু সচরাচর আমার এমনিই দই খাওয়া হয়। কেননা আমার কাছে ভয় লাগে যে ফলের মধ্যে তো অনেক গুণাগুণ থাকে, তার সাথে আবার দই খাচ্ছি, ভালোর সাথে ভালো খেলে আবার হিতে বিপরীত হবে না তো, এই ভয়টা সবসময় লেগে থাকে আমার। এই জন্য আমি বিশেষ করে দইয়ের সঙ্গে কোনো কিছু মিশাতে আমার একদমই ইচ্ছে করে না। তবে বিয়ে বাড়ি গেলে হ্যাঁ ওইটা একটু করে বসি। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, প্রতিদিন নয় তবে নিয়মিত মেনে দই খাওয়া বেশ উপকার হতে পারে। ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে দই খাওয়ার আগে এর মান ও সংস্কর সংরক্ষণের বিষয়েও সচেতন থাকতে হবে। হ্যাঁ, এটা একদম সত্যির কথা বলেছেন। খারাপ জায়গায় থেকে তৈরি করা দই কিন্তু আপনার শরীরের খারাপ করে দিতে পারে, এটাও একটু ভাবনার বিষয়। ঠিক আছে, আর সেই সাথে শরীরের যত্নে ছোট ছোট ভালো অভ্যাস থেকে শুরু হয়, দই তার একটা উদাহরণ। খুব সুন্দর কথা। আর সেই সাথে আজকের বিষয়টা খুব তথ্যবহুল। গান আর স্বাস্থ্য দুই মিলন সত্যি অসাধারণ। ধন্যবাদ আপনাকে। আর নভি বলেছেন, আপনার অনুষ্ঠানে আজ প্রথম আসলাম, যদিও আমি অনেক পুরনো শ্রোতা, তাই ধন্যবাদ আপনাকে। আমার কি শ্রোতা আপনি প্রথম, নাকি এর আগেও আপনার সাথে আমার কথা হয়েছে? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর ইসমাইল হোসেন, বগুড়ার দই, আচ্ছা বুঝলাম। দই নিয়ে কথা হচ্ছে আর ইসমাইল হোসেন আসবে না, সেটা তো হতেই পারে না। কেননা দই মানেই বগুড়া, আর বগুড়া মানেই হচ্ছে ইসমাইল হোসেন। আর বগুড়া থেকে তিনি আমাদের সাথে বেশিরভাগ সময় থাকেন। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন যে রেডিও শ্রোতাবন্ধন ক্লাবের সহসভাপতি, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে। ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে আব্দুল্লাহ রহমান, চিনতে পারছেন আমাকে? হয়তোবা, কেননা অনেক আগে আপনি হয়তোবা আমাকে শুনতেন, মধ্যে দিয়ে অনেক বছর আমাকে শোনা হয়নি আপনার, তাই না? ধরে ফেলেছি তো। অনেক ছোট ছিলেন তাই না? এখন নিশ্চয়ই অনেকটা বড় হয়েছেন, আগের থেকে বড় হয়েছেন। আর নবী ভাইয়ের কথা বলছিলাম। নবী ভাই, আপনি হচ্ছে আমার নতুন শ্রোতা যদি হয়ে থাকেন, তাহলে আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি আমাদের এই অনুষ্ঠানে থাকবেন, আশা করি আপনাকে আগামীতেও আমি আসলে আপনিও আসবেন আমার সাথে আড্ডা দিতে, সেই প্রত্যাশায় রাখি। আর সাথে থাকুন, আর অবশ্যই আড্ডা চলতে থাকুক, ঠিক আছে? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, চিরদিনের সুরের গান শোনা না, হারিয়ে যেতে বসা পুরনো দিনের সুর আর স্মৃতিগুলোকে নতুন করে জীবন্ত করে তোলে। এমন সুন্দর আয়োজনের জন্য আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনি যে আছেন আমাদের সাথে, এই জন্য খুব ভালো লাগছে। নবী বলেছেন, সেই 14 সাল থেকে রেডিও মহানন্দা শ্রোতা আমি। কোথা থেকে আছেন আপনি অবশ্যই জানান আমাকে। আমি তাহলে তো আমি আসার আগে থেকে আপনি রেডিও শ্রোতা তাহলে। ধন্যবাদ, খুব ভালো লাগলো জানতে পেরে। তবে এখন কোথায় আছেন আর আপনার বাসা কোথায় ভুলে গেছি হয়তোবা, একটু মনে করিয়ে দেবেন, ঠিক আছে? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আজকের ব্যস্ত সময়ে পুরোনো দিনের গান শুনলে মন যেন অন্য এক জগতে হারিয়ে যায়। চিরদিনের সুর সেই অনুভূতিটা আমাদের উপহার দেয়। অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন আপনি, খুব ভালো লাগলো। সাফল্য কামনা করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি যদিও না থাকি কোনো দিন, তারপরেও আমি চাইবো যে এই চিরদিনের সুর আপনাদের মাঝে, আপনাদের প্রাণে সেভাবেই দোলা দিয়ে যাক, ঠিক আছে? চিরদিনের
চিরদিনের সুর অনুষ্ঠানের নামটা যেমন সুন্দর, অনুষ্ঠানের গানগুলো আরও বেশি সুন্দর। নবী এই কথাটা বলেছেন। আর সোহাগ আলী বলেছেন, হাই আপু, কেমন আছেন ভাইয়া? কোথা থেকে আছেন অবশ্যই জানাবেন। আর সেই সাথে আজকের বিষয় নিয়ে আপনার কথা বলার থাকলে অবশ্যই লিখুন। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, ভালো গান কখনো পুরনো হয় না, চিরদিনের সুর প্রমাণ করে হৃদয় ছুঁয়ে যাওয়া সুর যুগের পর যুগ মানুষের ভালোবাসায় বেঁচে থাকে। এমন আয়োজন দীর্ঘদিন চলুক, এই কামনাই রইল। ধন্যবাদ আপনাকে আমার এই অনুষ্ঠানের এত দীর্ঘ আয়ু কামনা করার জন্য। সোহাগ আলী বলেছেন, ভাই কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর সেই সাথে আল্লাহর রহমতে আমি তো এখন ভালোই আছি। কিন্তু আপনি কেমন আছেন সেটা অবশ্যই পরবর্তী কমেন্টসে জানান। আর সেই সাথে নবী ভাই বলেছেন, চিরদিনের সুরের অনুষ্ঠান আগে শুনেছি, তবে তখন অন্য কথা বন্ধু ছিল, অনেক দিন ব্যস্ততার জন্য আসা হয়নি। ধন্যবাদ। ব্যস্ততা এখন নিশ্চয়ই কমেছে, এখন নিয়মিত আসা হবে। ঠিক আগে যেরকম ছিল এখনও তেমনই, ঠিক একই সময় চলে আসে। আপনি আশা করি যে আমাদের অনুষ্ঠানে যুক্ত থাকবেন। মোহাম্মদ নাজমুল হক নাজমুল বলেছেন, আসসালামু আলাইকুম আপু। আলাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অনেক দিন পর নাকি নতুন বন্ধু অবশ্যই জানান আমাকে। আর মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন, ইয়া রহমানের দুনিয়ায় আমরা মানুষ প্রত্যেকেই হালাল খাবারের উপকারিতা কেমন আছে তেমনই ক্ষতিও যেমন আছে তেমন ক্ষতিও আছে, তার নামই হচ্ছে খানা। ক্ষেত্রেও বলে আচ্ছা বলছেন শুধু দই নয়, আচ্ছা বলছি শুধু দই নয়, প্রত্যেক জিনিসই নিয়ম করে খেলে উপকার পাবো আমরা। আসুন ভালো জিনিস গ্রহণ করি, খারাপ জিনিস পরিহার করি। আপনি কি রাগ করলেন দিদি? তাই ডায়লগটা তো ভালো শিখে গেছেন ভাই আপনি। খুব ভালো লাগছে। চালিয়ে যান, সাথে থাকুন। আর সেই সাথে কোথায় কোথায় আচ্ছা, মোহাম্মদ নাজমুল হক নাজমুল বলেছেন, চিরদিনই তুমি যে আমার গানটা শোনাবেন আপু। দেখি গানটা খুঁজে পেলে অবশ্যই আমার কথা বলা শেষে গানটা আপনাকে দিয়ে দেব। আপনি অডিও লাইভে থাকবেন, সেখানে শুনতে পাবেন। যদি অনলাইনে শুনতে পারেন, অনলাইনের ঠিকানাটা হচ্ছে www.radiomohananda.fm। ঠিক আছে, অনলাইনের ঠিকানাটা আমি জানিয়ে দিলাম, আপনি সেখানে একটু কান পেতে থাকতে হবে আর শুনতে পাবেন। আর সোহাগ আলী বলেছেন, নোয়াখালী থেকে যুক্ত হয়েছি। বাবা, এত দূর থেকে! আলহামদুলিল্লাহ, ভালো। আপনি যে সোহাগ আলী ভাই লিখেছিলেন ভালো আছেন, নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন। আপনি কি চাঁপাইনবাবগঞ্জের ছেলে? অবশ্যই জানান। আর সেই সাথে কি ওখানে কি কাজের সূত্রে না পড়ালেখার সূত্রে গেছেন, সেটাও আমাদেরকে জানান। ঠিক আছে, আমরা সবাই জানতে চাই। সবাই তো আমরা বন্ধু বন্ধু, তাই না? আর সেই সাথে বন্ধু ভাই বোন। ঠিক আছে। আর নবী বলেছেন, এই অনুষ্ঠানের লাইভ কখন শুরু করেন জানাবেন। পৌনে 8টা থেকে কখনো 9টার সময় শুরু করি, আর ঠিক 20-এ শেষ করে ফেলি যদি 9টায় হয়। তো আমি যেহেতু অনেকটা কথা বলে ফেলেছি, তো এখন বিদায় নিব ভাবছি। আর সেই সাথে আপনি বলেছেন, আমি যুক্ত আছি 6 নং পদ্মাবাদ থেকে। ও আচ্ছা, অনেকটা দূর থেকে, অনেক
মানে কষ্টে যাওয়ার একটা রাস্তা, অনেক জার্নির একটা পথ। তো ধন্যবাদ বন্ধু, আপনারা আমার সাথে ছিলেন। ভালো লাগছে। তবে এই মুহূর্তে যে গানটি থাকছে, মানে আমি চলে যাওয়ার পরে যে গানটি থাকছে সেটি হচ্ছে তুমি মিষ্টি করে দুষ্টু বলো। এই গানটি আমি রেখে যাচ্ছি। আর দেখি বন্ধুদের গানগুলো আমি দিতে পারি কিনা। আর সোহাগ আলী বলেছেন গতকালকে গাড়ি ধরেছি নোয়াখালীর উদ্দেশ্যে। ও আচ্ছা। তো সেখানে যে কি কাজের উদ্দেশ্যে নাকি পড়ালেখার উদ্দেশ্যে অবশ্যই জানাবেন। আর সেই সাথে আমি বলতে চাই যে বন্ধুরা, আজকের মতো আমি প্রিয়া বিদায় নিচ্ছি। তবে আপনাদের জন্য রেখে যাচ্ছি বেশ কিছু গান। আর বন্ধুর পছন্দের গান তো খুঁজে দেখতে হবে, সে গানটা তো বাজাতে হবে, তাই না? তো চলুন গানগুলো শুনি।